হ্যালো এভরিওয়ান, আমি যেমনটা বলেছিলাম যে মাস ওয়েট ডেনসিটি আমাদের যে চ্যাপ্টারটা চলছিল সেটা শেষ হলে আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কোর্সের নিয়ে আলোচনা করব। তো আজ আমরা এই মাস ওয়েট ডেনসিটি চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট কোর্সের নিয়ে আলোচনা করতে চলেছি। তো শুরু করা যাক। আমরা প্রথমেই যে কোশ্চেনটা দেখব সেটা হলো হোয়েন এ সাবস্ট্যান্স ইজ সাবমার্জ ইন ওয়াটার ইটস ওয়েট, মানে বলছে যে যখন আমরা কোনো একটা সাবস্ট্যান্সকে ওয়াটারে সাবমার্জ করব বা ওয়াটারে ডোবাবো তখন তার ওয়েটের কি চেঞ্জ হবে। তো আমরা আগের দিন পড়েছিলাম কি না, যখন আমরা কোনো একটা সাবস্ট্যান্সকে ওয়াটারে ডোবাবো তার যে ওয়েট সেটা ডিক্রিজ হবে। ডিক্রিজ হওয়ার কারণটা কি না, বুয়েন্ট ফোর্স। বুয়েন্ট ফোর্স আমি এর আগের দিন খুব সুন্দর করে তোমাদেরকে দেখিয়েছি। তো তোমরা যারা এখনও আগের পার্টগুলো দেখোনি তারা অবশ্যই আগের পার্টটা দেখো, তোমাদের একটা কোশ্চেনও আটকাবে না। ওকে, তো এখানে কী হবে অ্যান্সারটা, যে ওয়েট ডিক্রিজ হবে। তো এখানে অপশন সি হলো আমাদের রাইট অ্যান্সার। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন বলছে কনভার্ট 5850 গ্রামস ইন্টু কিলোগ্রামস। তো আমরা জানি যে গ্রাম থেকে কিলোগ্রামে নিতে হলে আমাদেরকে কি করতে হয় না, 1000 দিয়ে ভাগ করতে হবে। ওকে, তো এখানে করে দেখা যাক। আমরা কি করব, 5850 গ্রাম এটাকে কিলোগ্রামে নিলে আমাদের 1000 দিয়ে ভাগ করলে হবে। তো 0 0 ক্যান্সেল আউট হয়ে আমাদের আনসারটা আসবে 5.85 কেজি, 5.85 কেজি। ওকে, তো এখানে অপশন কারেক্ট হচ্ছে সি, কারেক্ট অপশন হলো সি। নেক্সট কোশ্চেন দেখা যাক। এ বিম রেস্টিং অন এ সাপোর্ট, বলছে একটা বিম, আমাদের যে ঘরের যে বিম হয় সেটা কি না, রেস্টিং আছে একটা সাপোর্টে, একটা সাপোর্টের ওপর দাঁড় করানো আছে। প্রডিউস এ রিয়াকশন ফোর্স এফ, এই সাপোর্টটার ওপরে একটা রিয়াকশন ফোর্স জেনারেট হয়েছে, তার মান হলো এফ, হুইচ ইজ ইকুয়ালস টু 14 নিউটন। যেটা কি না, এই যে রিয়াকশন ফোর্সের ভ্যালুটা বলে দিয়েছে কত না, 14 কিলো নিউটন। এখানে জি এর ভ্যালু বলা আছে 10 মিটার পার 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এইখানটায় একটা বিম যখন, মনে করো এই একটা বিম, এই বিমটা এখানে একটা সাপোর্টের কটা বলা আছে, কিন্তু আমরা দুটো সাপোর্ট মনে করলাম। একটা সাপোর্টের তো রেস্ট করা সম্ভব নয় যেহেতু বিম বলেছে, তো দুটো সাপোর্টের উপর রেস্টিং রয়েছে। তো এই বডিটা, এই যে বিমের যে ওয়েট, সেই ওয়েটটা নিচের দিকে কাজ করবে। তার ভ্যালু আমরা কি জানি, এম ইন্টু জি। এই এম ইন্টু জি, যে ওয়েটটা নিচের দিকে কাজ করছে, এই সাপোর্ট দুটো সেই ওয়েটটাকে নিউট্রাল করে রেখেছে, তবেই তো বিমটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। যদি এই ওয়েটটাকে এই দুটো সাপোর্ট মিলে নিউট্রাল না করতে পারতো তাহলে কী হতো না, বিমটা রেস্ট কন্ডিশনে থাকতো না, নিচের দিকে ভেঙে পড়ে যেত। ওকে, তো আমি বলতে পারি যে ওয়েটটা, বিমের যে ওয়েটটা রয়েছে সেই ওয়েটটা কে ক্যারি করে রেখেছে, এই দুটো সাপোর্ট। তো এইখানে এই সাপোর্ট দুটোকে বলছে রিয়াকশন ফোর্স। এই রিয়াকশন ফোর্সের ভ্যালু বলেছে 14 কিলো নিউটন। তো আমি বলতে পারি যে এই রিয়াকশন ফোর্স প্লাস এই রিয়াকশন ফোর্স ইকুয়ালস টু বডির ওয়েট ইকুয়ালস টু বিমের ওয়েট। তো এখানে আমি লিখে ফেলি বডির ওয়েট ইকুয়ালস টু, আমি লিখতে পারি 14 কিলো নিউটন। তো আমরা কি জানি, ওয়েট ইকুয়ালস টু এম ইন্টু জি। তো আমি বলতে পারি যে 14 কিলো নিউটন ইকুয়ালস টু এম ইন্টু জি এর ভ্যালু বলা আছে 10, জি এর ভ্যালু বলেছে 10।
তো এইখান থেকে এম এর ভ্যালু, আমরা বার করতে পারবো না। 14/10, অ্যান্সারটা আসবে 1.4। অ্যান্সার হলো 1.4। তো এইখানটা আমাদের অ্যান্সারটা কত হলো না 1.4 কেজি, 1.4 কেজি। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। দ্য ইউনিট অফ মাস ইন সিজিএস সিস্টেম। এই কোশ্চেনটার অ্যান্সার আমি বলবো না, তোমরা করবে, করে আমাকে জানাবে। নেক্সট কোশ্চেন, হুইচ ইউনিট ইজ দ্য অ্যাবসলিউট ইউনিট অফ ওয়েট ইন এমকেএস অর এসআই সিস্টেম। এসআই সিস্টেমে ওয়েটের ইউনিট কি? এসআই সিস্টেমে ওয়েটের ইউনিট কি? তো দেখো, আমি যখন আমাদের চ্যাপ্টারটা কন্টিনিউ চলছিল তখন কিন্তু আমি বলেছি যে ওয়েটের ইউনিট অ্যাকচুয়াল কি হয়। তো তোমরা, আমি বারবার করে বলছি, তোমরা যারা আগের দুটো পার্ট দেখোনি মাস ওয়েট ডেন্সিটির, অবশ্যই দেখবে। দেখলে একটা কোশ্চেন তোমাদের এখান থেকে আটকাবে না। তো এখানে দেখো, এখানে অ্যান্সারটা হবে কি, আমরা কি জানি ওয়েট ইকুয়ালস টু এম ইন্টু জি। এবার এম মাসের ইউনিট কি হয় এসআই সিস্টেমে? কেজি। আর জি এর ইউনিট কি বলেছে? জি এর ইউনিট হয় আমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা বলেছিলাম যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে আমরা নিউটন বলি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে আমরা নিউটন বলি। এই নিউটন কার ইউনিট? ফোর্সের ইউনিট। এই কারণেই আমরা ওয়েটকে ফোর্সও বলেছিলাম, যে ওয়েট ইজ ওয়ান টাইপ অফ ফোর্স। তো এইখানটায় অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে নিউটন। যেহেতু এসআই সিস্টেম বলেছে তাই নিউটন, যদি সিজিএস সিস্টেমে বলতো তখন কিন্তু ডাইন অ্যান্সার হতো। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখো আমাদের, মাস পার ভলিউম ইকুয়ালস টু কী হয়? এই অ্যান্সারটাও আমি বলবো না, তোমরা নিজেরা করবে, করে আমাকে জানাবে। নেক্সট কোশ্চেন, ডেন্সিটি অফ ওয়াটার ইজ ড্যাশ গ্রাম পার সেন্টিমিটার কিউব। এই কোশ্চেনটা আমি চ্যাপ্টার যখন পড়িয়েছিলাম তখন বলেছি, সেই কোশ্চেনটাই এখানে আবার দিয়েছে। তো দেখো, আমি বলেছিলাম আমাদেরকে মনে রাখতে হবে যে ডেন্সিটি অফ ওয়াটার সিজিএস সিস্টেমে কত হয় আর এসআই সিস্টেমে কত হয়। তো আমরা সিজিএস সিস্টেমে ডেন্সিটি অফ ওয়াটার কত হবে না 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। কিন্তু এসআই সিস্টেমে ওয়াটারের ডেন্সিটি কত হয়? 1000 কেজি পার মিটার কিউব। তো এইখানে যেহেতু গ্রাম পার সেমি কিউব বলেছে, দ্যাটস মিনস সিজিএস সিস্টেমে ইউনিট চেয়েছে, তো আমাদের ইউনিটে কী হবে না 1 হবে। আমাদের অ্যান্সার হবে অপশান সি। নেক্সট কোশ্চেন দেখো, রেশিও অফ ডেন্সিটি অফ সলিড অ্যান্ড ডেন্সিটি অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস ইজ কল্ড। আমি এই কোশ্চেনটা প্রতিটা কোশ্চেন কিন্তু আমি চ্যাপ্টার করানোর সময় বলেছি। তো এখানটা কি হবে আমাদের অ্যান্সার, যে রেশিও, কার রেশিও? সলিড, ডেন্সিটি অফ সলিড অ্যান্ড ডেন্সিটি অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। একে আমরা কী বলেছিলাম যে রিলেটিভ ডেন্সিটি। আরও কিছু কথা বলেছিলাম যে রিলেটিভ ডেন্সিটির কোনো ইউনিট হয় না। তো এখানটা অ্যান্সার হবে অপশান এ। নেক্সট কোশ্চেন দেখো, সিজিএস ইউনিট অফ ডেন্সিটি ইজ। এ বলছে সিজিএস ইউনিট কি বলেছে। আমি আগের কোশ্চেনটাতে এটা বলেছি যে সিজিএস সিস্টেমে ডেন্সিটি আমরা কি জানি, যে ডেন্সিটি ডি ইকুয়ালস টু মাস পার ইউনিট ভলিউম। এখানে ডেন্সিটির ইউনিট যদি আমরা সিজিএস সিস্টেমে নিই, মাসের ইউনিট কী হবে? মাসের ইউনিট গ্রাম, আর ভলিউমের ইউনিট কী হবে? সেন্টিমিটার কিউব। তো অ্যান্সার কী হবে আমাদের? গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে সিজিএস সিস্টেমে ডেন্সিটির ইউনিট কী হলো? গ্রাম পার সেন্টিমিটার কিউব। এসআই সিস্টেমে বললে কত হতো? বি হতো, কেজি পার মিটার কিউব। নেক্সট কোশ্চেন দেখি,
মাস অফ অয়েল ইজ 11,040 কেজি। মানে কোনো একটা অয়েলের মাস বলেছে যে 11,040 কেজি, অ্যান্ড দি ভলিউম ইজ 12 মিটার কিউব। তাহলে আমাদের এই কোশ্চেনটাতে কী কী বলে দেওয়া আছে? প্রথমত বলে দেওয়া আছে যে অয়েলটা নিয়েছি বা সাবস্ট্যান্সের মাস বলে দেওয়া আছে, আর সাবস্ট্যান্সের ভলিউমও বলে দেওয়া আছে। ইটস ডেন্সিটি উড বি, এর ডেন্সিটি কত হবে? তো আমরা ফর্মুলায় ফেলে দেবো সিম্পলি ডি ইকুয়ালস টু এম বাই ভি। এখানে এম মাস বলে দিয়েছে, আর ভলিউম ভি বলে দিয়েছে। তো মাসের জায়গায় আমরা লিখে ফেলি, লিখছি 1140 ডিভাইডেড বাই 12। এটা করে তোমরা দেখবে এর অ্যান্সারটা কত আসছে আর আমাকে জানাবে। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা করে দেখবে। নেক্সট কোশ্চেন দেখো, টু কনভার্ট দ্য ডেন্সিটি অফ কেজি মিটার টু দি পাওয়ার -3 ইন্টু গ্রাম সেমি টু দি পাওয়ার -3। মানে এখানটায় এই -3 মানে বলে লিখেছে এটা কেজি পার মিটার কিউব। এইটাকে যখন আমরা এই মিটার কিউবটা যখন উপরে লিখব তখন কেজি মিটার টু দি পাওয়ার -3 হবে। মানে ওপরে লিখলে তখন আমরা এটা +3 রয়েছে, ওপরে যখন নেব ইনভার্স হয়ে যাবে। ওকে, তো এখানে কেজি পার মিটার কিউব থেকে গ্রাম পার সেন্টিমিটার কিউবে কনভার্ট করতে বলেছে। তো সিম্পলি দেখো, এটা একটু করে দিই তোমাদের। কেজি পার মিটার কিউব, তাহলে আমাকে বলো 1 কেজি ইকুয়ালস টু কত গ্রাম? 1 কেজি ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1000 গ্রাম। ওকে, এবার নেক্সট বলেছে 1 মিটার ইকুয়ালস টু কত সেন্টিমিটার? 1 মিটার ইকুয়ালস টু কত সেন্টিমিটার? 1 মিটার ইকুয়ালস টু, তাহলে 1 মিটার ইকুয়ালস টু 100 সেন্টিমিটার। এবার যেহেতু মিটার কিউব রয়েছে, তো মিটার কিউব থেকে আমাকে সেন্টিমিটার কিউবে নিতে হচ্ছে, তাই আমরা 100 ইন্টু 100 3বার গুণ করে দেবো। ওকে, ইন্টু 100। এবার দেখো 3টে 0, 2টো 0, 1 0। তো এখানে কি থাকছে আমাদের? 1/1000 হচ্ছে অ্যান্সার। 1/1000 অ্যান্সার হচ্ছে। তো আমাদের অ্যান্সার হলো 1/1000। তো এখানে দেখো আমাদের কোশ্চেনটা কি বলা আছে? কোশ্চেনটা বলা আছে যে কেজি পার মিটার কিউব থেকে গ্রাম পার সেন্টিমিটার কিউব করতে হলে আমাদেরকে কত দিয়ে ডিভাইড করতে হবে? তো আমাদেরকে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। 1000 দিয়ে ডিভাইড করতে হবে। তো অ্যান্সার কি এলো না? ডি। নেক্সট দেখো, মাস ইজ এ মেজার অফ। আমরা এর আগের দিন বলেছিলাম যে মাস ইনার্শিয়ার ইন্ডিকেটর কি? ইনার্শিয়াকে কে ইন্ডিকেট করে? মাস। তো বলেছে মাস ইজ মেজার অফ। মাস কাকে মেজার করে? না, মাস ইনার্শিয়াকে মেজার করে। তো অপশন বি হলো রাইট অ্যান্সার। নেক্সট দেখো, বলেছে ভলিউম অফ পিওর ওয়াটার ইজ 62 মিটার কিউব। পিওর ওয়াটারের ভলিউম বলে দেওয়া আছে। পিওর ওয়াটারের ভলিউম এখানে বলে দেওয়া আছে। পিওর ওয়াটারের ভলিউম এখানে বলা আছে কত না? 62 মিটার কিউব, অ্যান্ড দি মাস ইজ 62,000 কেজি। 62,000 কেজি, ঠিক আছে। তাহলে এর ডেন্সিটি কত হবে? তো আমরা কি জানি? সিম্পল জানি যে ডি ইকুয়ালস টু এম বাই ভি। এই ফর্মুলাকে পুট করে দেবো, দিয়ে অ্যান্সারটা কত আসবে আমাকে তোমরা জানাবে। ওকে, অ্যান্সারটা কত আসবে তোমরা আমাকে জানাবে। খুবই সোজা, দেখেও বোঝা যাচ্ছে কোনটা অ্যান্সার আসবে। নেক্সট কোশ্চেন দেখো, ফোর্স ডিউ টু পুল
of the gravity is called? Force due to pull of gravity. পৃথিবী মানে এখানে বলছে যে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যে ফোর্স দ্বারা আকর্ষণ করে কোনো বডিকে, যে ফোর্স দ্বারা কোনো বডিকে আকর্ষণ করে সেই ফোর্সকে আমরা কি বলি? আগের দিন বলেছি সেই ফোর্সকে আমরা কি বলি? না ওয়েট। সেই ফোর্সকে আমরা কি বলি? ওয়েট। তো এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার এ। নেক্সট কোশ্চেন, ইউনিট অফ রিলেটিভ ডেন্সিটি ইজ। আমি বলেছিলাম রিলেটিভ ডেন্সিটি, রিলেটিভ ডেন্সিটি ইকুয়ালস টু কী বলেছিলাম? আরডি। রিলেটিভ ডেন্সিটি ইকুয়ালস টু ডেন্সিটি অফ সাবস্টেন্স, ডেন্সিটি অফ সাবস্টেন্স, ডেন্সিটি অফ সাবস্টেন্স ডিভাইডেড বাই ডেন্সিটি অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস, অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে দুটোই রিলেটিভ ডেন্সিটি, যেহেতু দুটোই ডেন্সিটি রেশিও, দুটো ডেন্সিটি রেশিও, তাই এখানে এর ইউনিট থাকবে? এর ইউনিট থাকবে না। তাহলে কি হবে? অপশন ডি, নান অফ দ্য অ্যাভভ। এর কোনো ইউনিট হয় না, বা এখানে যদি অপশন থাকতো হ্যাভ নো ইউনিট, তো সেটাই অ্যান্সার হতো। যেহেতু এখানে কোনো ইউনিট নেই, তাই এখানে নান অফ দ্য অ্যাভভ, কোনো অপশনের সঙ্গে মিলছে না, তাই অ্যান্সার হবে নান অফ দ্য অ্যাভভ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, ফর্মুলা ফর ডিটারমিনেশন অফ মাস অফ এ বডি ইজ। আমরা কোনো একটা বডির মাস বার করার জন্য, কোনো একটা বডির মাস বার করার জন্য কোন ফর্মুলাটা ইউজ করব? নিচের কোন ফর্মুলাটা ইউজ করব? তো আমরা জানি ডি ইকুয়ালস টু এম বাই ভি। ঠিক আছে, এখানে এমটা কি না মাস অফ দ্য বডি। তো আমাদের যেহেতু মাস বার করতে বলেছে, মাস ইকুয়ালস টু কী হবে? ডি ইন্টু ভি, ডি ইন্টু ভি। তো এখানে কোন অপশানটা ডেন্সিটি আর ভলিউমের মাল্টিপল আকারে রয়েছে? দেখো, ডেন্সিটি আর ভলিউমের মাল্টিপল আকারে রয়েছে, তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ভালো করে দেখো, লক্ষ্য করো। নেক্সট কোশ্চেন, হাইড্রোমিটার ইজ ইউজ। আমরা হাইড্রোমিটারকে কেন ইউজ করব? দেখো এখানে টু ফাইন্ড আউট রিলেটিভ ডেন্সিটি অফ সলিড, রিলেটিভ ডেন্সিটি, সলিডের রিলেটিভ ডেন্সিটি বার করার জন্য। টু ফাইন্ড আউট রিলেটিভ ডেন্সিটি অফ লিকুইড অ্যান্ড সলিড, লিকুইড আর সলিডের রিলেটিভ ডেন্সিটি বার করার জন্য। ফাইন্ড আউট দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিড, নান অফ দ্য অ্যাবভ। তো এখানে কোন অ্যান্সারটা হবে? আমরা কি বলেছিলাম আগের দিন যখন আমরা চ্যাপ্টারটা পড়ছিলাম, তখন বলেছিলাম যে হাইড্রোমিটার ইউজ করা হয় রিলেটিভ ডেন্সিটি মেজার করার জন্য, কিন্তু এইটা আমার বলা হয়নি যে আমরা লিকুইড আর সলিড দুটো অবজেক্টেরই, লিকুইড অবজেক্ট আর সলিড অবজেক্ট, এই দুটো অবজেক্টেরই বা দু ধরনের বস্তুরই আমরা রিলেটিভ ডেন্সিটি মেজার করতে পারি হাইড্রোমিটারের সাহায্যে। আমি এর আগের দিন শুধু এইটাই বলেছিলাম যে ডেন্সিটি, রিলেটিভ ডেন্সিটি মেজার করা হয়, কিন্তু আমার এটা বলা হয়নি যে লিকুইড আর সলিডের, লিকুইড স্টেট আর সলিড স্টেট এর, লিকুইড অবজেক্ট আর সলিড অবজেক্টের ডেন্সিটি মেজার করা হয় হাইড্রোমিটার এর সাহায্যে। ওকে, তো এখানে অ্যান্সার কি হবে? না অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, রিলেটিভ ডেন্সিটি অফ উড ইজ ড্যাশ দেন ওয়াটার। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বলেছি যে রিলেটিভ ডেন্সিটি কাঠের বেশি না কম ওয়াটারের থেকে, রিলেটিভ ডেন্সিটি কাঠের বেশি না কম ওয়াটারের থেকে। তো এখানে অ্যান্সারটা কী হবে? আমি বলেছিলাম যে রিলেটিভ ডেন্সিটি কার কার রেশিও? ডেন্সিটি অফ অবজেক্ট বা ডেন্সিটি অফ এ বডি। এখানে যেহেতু উডের কথা বলছে, তাই ডেন্সিটি অফ উড লিখলাম, ডেন্সিটি অফ উড। এখানে অবজেক্টটা কি না ডেন্সিটি অফ উড, ডেন্সিটি অফ উড আর ডেন্সিটি অফ ওয়াটার। তো এইখানে আর একটা ক্ষেত্রে কী বলেছে? কার রিলেটিভ ডেন্সিটি অফ, এখানে ওয়াটারের রিলেটিভ ডেন্সিটি বার করতে গেলে কী হবে? ডেন্সিটি অফ ওয়াটার, উপরে থাকবে ডেন্সিটি অফ ওয়াটার ডিভাইডেড বাই নিচেও থাকবে ডেন্সিটি অফ ওয়াটার। তো এখানে আমাকে বলো ডেন্সিটি অফ ওয়াটার
গেট ক্যান্সেল আউট হয়ে তো অ্যান্সার 1 হলো। কিন্তু উডের ডেন্সিটি বেশি হবে না ওয়াটারের ডেন্সিটি বেশি হবে? এইখানটা দেখো, উডের ডেন্সিটি বেশি হবে না ওয়াটারের ডেন্সিটি বেশি হবে? অবশ্যই ওয়াটারের ডেন্সিটি বেশি হবে উডের থেকে। তো কোনো একটা ফ্র্যাকশানের নিচে যদি বড় ভ্যালু থাকে, নিচে যদি গ্রেটার ভ্যালু থাকে, ওপরে স্মল ভ্যালু থাকলে তার মানটা 1-এর থেকে কম আসবে। তো রিলেটিভ ডেন্সিটি প্রথম ক্ষেত্রে 1-এর থেকে কম, আর ওয়াটারের ক্ষেত্রে 1। তাহলে উডের কি হবে? উডের রিলেটিভ ডেন্সিটি সবসময়ের জন্য কম হবে ওয়াটারের থেকে। এটা বোঝা গেল কি? উডের ডেন্সিটি ওয়াটারের থেকে কম হবে। কারণ কি? আমরা যখন উডের রিলেটিভ ডেন্সিটি বার করলাম, সেক্ষেত্রে উডের রিলেটিভ ডেন্সিটি 1-এর থেকে কম এসেছে। কিন্তু যখন রিলেটিভ ডেন্সিটি ওয়াটারে বার করলাম, তখন রিলেটিভ ডেন্সিটি ওয়াটারে 1 এসেছে। তো আমরা বলতে পারি যে রিলেটিভ ডেন্সিটি উডের কম ওয়াটারের থেকে। তো এখানে অ্যান্সারটা কী হবে? লোয়ার। উডের ডেন্সিটি, রিলেটিভ ডেন্সিটি অফ উড ইজ লোয়ার দ্যান ওয়াটার। নেক্সট কোশ্চেন দেখো, রিলেটিভ ডেন্সিটি অফ অ্যালকোহল ইজ। এটা আমাদেরকে মনে রাখতে হবে, এছাড়া কোনো উপায় নেই। রিলেটিভ ডেন্সিটি অফ অ্যালকোহল ইজ 0.8। যেহেতু এরকম রিলেটিভ ডেন্সিটি কোনো ইউনিট হয় না, তো 0.8, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু ডিটারমাইন রিলেটিভ ডেন্সিটি। কোন ইনস্ট্রুমেন্টটা আমরা ইউজ করি রিলেটিভ ডেন্সিটি মেজারের ক্ষেত্রে? এখানে দেখো, নিকোলসনস হাইড্রোমিটার, অপশন বি ল্যাক্টোমিটার, অপশন সি গ্যালভানোমিটার, অপশন ডি পাইরোমিটার। এবার দেখো এখানে অপশন এ তো হবে, বুঝতে পারছি আমরা, নিকোলসনস হাইড্রোমিটার, এটা তো অ্যান্সার। কিন্তু ল্যাক্টোমিটারের সাহায্যে আমরা কি মেজার করি? আমরা মিল্কের ডেন্সিটি মেজার করি, বা মিল্কের পিউরিটি মেজার করি। গ্যালভানোমিটারের সাহায্যে আমরা কি করি? গ্যালভানোমিটার দিয়ে আমরা ইলেকট্রিক কারেন্ট মেজার করি, ইলেকট্রিক কারেন্ট ডিটেক্ট করি। আর পাইরোমিটারের সাহায্যে আমরা কি করি না, হাই টেম্পারেচার মেজার করি। ওকে, তো এখানে অ্যান্সার হলো অপশন এ। নেক্সট কোশ্চেন, গ্রিক অ্যালফাবেট ফর ডেন্সিটি ইজ। কোন গ্রিক অ্যালফাবেট থেকে আমরা ডেন্সিটিকে মেজার করি? এখানে অ্যান্সারটা কি হবে? কোন গ্রিক অ্যালফাবেট থেকে আমরা ডেন্সিটিকে ডিনোট করি? তো এখানে আমরা রো দিয়ে ডেন্সিটিকে মেজার করি। ওকে, রো দিয়ে আমরা ডেন্সিটিকে মেজার করি। নেক্সট কোশ্চেন দেখবে, এ বাল্ব ওয়েটস 500 নিউটন। একটা বাল্বের ওয়েট বলেছে 500 নিউটন। ইটস মাস ইন গ্রামস উড বি। এর মাস কত হবে? গ্রামে এর মাস কত হবে? মানে এর মাসটাকে গ্রামে বার করতে বলেছে। তো আমরা সিম্পল ফর্মুলা, সে একই জিনিস। আমরা ওয়েট ইকুয়ালস টু কি জানি? এম ইন্টু জি। এইখানে আমাদেরকে মাস বার করতে বলেছে, বাল্বের মাস বার করতে বলেছে। তো মাস ইকুয়ালস টু কী হবে? মাস ইকুয়ালস টু ডব্লু/জি হবে। এটুকু কনফার্ম। নেক্সট দেখো, তাহলে ডব্লু/জি মাস। কিন্তু এখানে আমাদেরকে লক্ষ্য করতে হবে, এটা কিন্তু নিউটন, অর্থাৎ এসআই সিস্টেমে এর ইউনিট দিয়েছে, কিন্তু বার করতে বলেছে আমাদের সিজিএস সিস্টেমে। মাসটা সিজিএস সিস্টেমে বার করতে বলেছে। তো আমরা কি করব? ফার্স্ট এইখানটায় দেখো, তো আমরা জানি যে 1 নিউটন, এখানে দেখো 1 নিউটন ইকুয়ালস টু 10⁵ ডাইন। 1 নিউটন ইকুয়ালস টু 10⁵ ডাইন। তো এইখানটায় আমরা তাহলে 1 নিউটন ইকুয়ালস টু 10⁵ ডাইন, এটা আমাদের ইউনিট কনভার্সেশন হয়ে গেল কি না,
এসআই থেকে সিজিএসে চলে এসছে, এখন আমাদের কোনো প্রবলেম হবে না। এখন আমরা ম্যাথসটা সিম্পলি করে ফেলি। তাহলে কি করব, আমরা এম ইকুয়ালস টু কি লিখেছিলাম আগে, এম ইকুয়ালস টু ডব্লু ওয়েট বাই জি। তো এখানে ওয়েট কত বলা আছে, 500 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই আমাদের যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন এর ভ্যালু কত, এর ভ্যালু 10। তো এখানে অ্যান্সারটা, তো এখানে আমরা 10 গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ভ্যালু আমরা 10, এটা কোন সিস্টেমে হচ্ছে আমাদের, এটা এসআই সিস্টেমে 10 হতো, কিন্তু সিজিএস সিস্টেমে যদি বলতাম তাহলে এটা আমাদের 1000 আসতো। অ্যাকচুয়ালি কিন্তু আমাদের গ্র্যাভিটেশনাল যে অ্যাক্সেলারেশনের ভ্যালু সিজিএস সিস্টেমে 981 হয়, 981, কিন্তু আমরা এখানটায় অঙ্কের যেহেতু অপশানগুলো আমাদের মানে নিউমেরিক্যাল যে ডিজিটগুলো রয়েছে সেগুলো পুরো সংখ্যা রয়েছে, তাই আমরা এখানে 981 না ধরে 1000 ধরলাম, তাহলে আমাদের অপশানটা ঠিকঠাক আসবে। তো এখানে নিচে 3টে শূন্য, 2টো শূন্য এখানে ক্যান্সেল আউট করলাম, আর এখানে একটা শূন্য, তাহলে 10⁴ থাকলো, এখানে 10⁴ হলো। তো আমাদের এখানে দেখো এখানে কিন্তু অ্যান্সারটা একটু প্রবলেম রয়েছে। আমার মনে হচ্ছে এটা 50 নিউটন হতো, না হলে এখানে যে কোনো একটা অপশন 50,000 আসবে। তো যাই হোক, আলটিমেট কোশ্চেনটা অ্যান্সারটা বুঝতে পারলে তো, এখানে আমাদের এই হিসেবে অ্যান্সার আসছে 50,000। ওকে, তো আমাদের এখানে অ্যান্সারটা এক্স্যাক্ট অ্যান্সারটা হলো 50,000, এখানে কোনো একটা মিস্টেক হয়েছে। 50,000। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, স্প্রিং ব্যালেন্স ইজ ইউজ টু মেজার, স্প্রিং ব্যালেন্স ইজ ইউজ টু মেজার, আমরা স্প্রিং ব্যালেন্সের সাহায্যে কি মেজার করি। তো আমি যখন চ্যাপ্টারটা পড়িয়েছিলাম তখন তোমাদের বলেছিলাম যে স্প্রিং ব্যালেন্সের সাহায্যে আমরা অবজেক্টের ওয়েট মেজার করি। তো নেক্সট কোশ্চেন দেখো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। এখানে আমি কয়েকটা ম্যাথস, ঠিক আছে, দিয়েছি, তোমরা একটু এগুলো করবে। এগুলো একটু করে দেখো, কারণ আমি যখন চ্যাপ্টারটা করিয়েছি তখন খুব ভালোভাবে ওইখানে এই ধরনের ম্যাথস আমি করে দেখিয়েছি। তোমরা এই ম্যাথস, এখানে আমি 1, 2, 3টে ম্যাথস দিয়েছি, এর অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে। এর অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে। আমি চাই যে তোমরা এই ম্যাথসগুলো একটু করো। যদি কোনো প্রবলেম হয়, আগের যে পার্ট 2 রয়েছে, সম্ভবত পার্ট 2তে এই ম্যাথসগুলো, এই রিলেটেড এই ধরনের ম্যাথস আমি সলভ করে দেখিয়েছি কিভাবে করতে হয়। তোমরা ওই ভিডিওটা একটু দেখো, দেখে করো, এগুলো পারবে। আর যদি প্রবলেম হয় আমি পরে নেক্সট পার্টে এই ম্যাথসগুলো একটু করে দেবো, এই ম্যাথসগুলোকে করে দেবো। ওকে, তো আজ এই পর্যন্তই থাকলো। ওকে, ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। আর নেক্সট পার্ট আমরা নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করব। ওকে, ঠিক আছে, বাই।